আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবিয়া বাহদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো শাওয়াল মাসে 6টি রোজা রাখা। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন পুরো বছর রোজা রাখলো। এখানে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে সাধারণত একটি ভালো আমল করলে 10 গুণ সওয়াব পাওয়া যায়। সেহেতু 30টি রোজা রাখলে 10 মাসের ফরজ রোজার সওয়াব পাওয়া যায়। এবং শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে 10 গুণ দিলে তখন আরও 2 মাসের সওয়াব পাওয়া যায়, অর্থাৎ 12 মাসের সওয়াব পাওয়া যায়। তবে এখানে অনেক আলিমগণ বলেছেন, এখানে পার্থক্য হলো এতটুকু, অন্য মাসে নফল রোজা রাখলে 10টি নফল রোজার সওয়াব পাওয়া যায়। শাওয়াল মাসে 6টি যদি নফল রোজা রাখা হয় 60টি ফরজ রোজার সওয়াব পাবে, 2 মাস ফরজ রোজার সওয়াব পাবে। সেই হিসাবে শাওয়াল মাসের 6 রোজাকে 10 গুণ করার স্পেশাল একটি গুরুত্ব রয়েছে, পার্থক্য রয়েছে। না হলে অন্য যে কোনো মাসেও যদি কেউ একটা রোজা রাখে 10টি রোজার সওয়াব পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তাই সার কথা হলো যে 30টা রোজা এবং শাওয়াল মাসের 6 রোজা সহ 36টা রোজা রাখলে 10 গুণ হিসাবে 12 মাস ফরজ রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এবং এই রোজাগুলি সাধারণত কেউ লাগাতারও রাখতে পারে অথবা ভিন্ন ভিন্নভাবেও রাখতে পারে। এবং মহিলাদের এবং অন্য কারো রোগী বা মুসাফিরের যদি ফরজ রোজা রয়ে যায়, আগে সেগুলি কাজা করা উত্তম, তারপরে এই নফল রোজাটি রাখা উত্তম। যদি সময় সংকীর্ণ হয়, কম থাকে, তাহলে সে আগে শাওয়াল মাসের 6 রোজা রেখে দিতে পারবে, জিলকাদা মাসে তার বকেয়া কাজাগুলি আদায় করবে। সাধারণত এককভাবে জুমাবারে নফল রোজা নিষেধ হলো, কিন্তু শাওয়াল মাসের 6 রোজার ক্ষেত্রে সেটা নিষেধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুন।